মাটি রেখে দিব, আমি এটাকে জ্বলন্ত মর্যাদার মতো করে রাখবো। এই জন্য আমরা সকলে প্রতিটা কাজ আমার আল্লাহ খুশির জন্য করার চেষ্টা করবেন, চাই সেটা অল্প চাই সেটা বেশি হোক। এই যে গরু কিনলেন, বড় ছোট বড় ব্যাপার নয়, আপনার যেটা ব্যাপার থাকবে সেটা হলো আমার ভিতরে তাকওয়া কি পরিমাণ অর্জন করলাম। এই জন্য আল্লাহ বলছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের এই কুরবানির গোশত পৌঁছে না, এই রক্ত পৌঁছে না, আমি আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো এই তোমাদের তাকওয়া প্রতাবিরতা। আমি আল্লাহকে কি পরিমাণ ভয় করলাম, আমার রবকে আমি আল্লাহকে কি পরিমাণ তুমি ভালোবেসে আমার হুকুমকে মান্য করলাম, আমি আল্লাহকে ভয় করে তুমি গুনাহগার কিভাবে অর্জন করলাম, নেকের কাজ কি পরিমাণ অর্জন করলাম, আমি আল্লাহ কিন্তু সেটাই দেখতেছি। মনে রেখো, এরপরে কোরআনের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীবাসী মানুষ শুনে রেখো, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে বান্দাটা, সবচেয়ে প্রিয় লোকটা, সেটা হলো আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে বেশি ভয় করে ডরে, আমি আল্লাহর ভয়ে গুনাহের কাজের দিকে ধাবিত হয় না, আমি আল্লাহর ভয়ে নেকের কাজ কখনো ছাড়ে না। ওই বান্দাটাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, ওই লোকটাই আমার সাথে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি প্রিয়। তাই নয়, কোরআনের অন্য জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাযা, নিশ্চয় যারা মুত্তাকিন যারা আল্লাহকে যারা তারাই হলো সবচেয়ে বড় সফল, তারাই হলো এর মতো আর সফল আর কেউ হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, মুত্তাকি যদি হন, মুত্তাকি যারা মুত্তাকিন মুত্তাকি রব্বুল আলামিন মুত্তাকির জন্য নির্ধারণ করে রেখেছেন জান্নাত। আর মুত্তাকি হবে জান্নাতে কেন হবে, জান্নাতে যে যাবেন তার জীবনে কোনো দুঃখ থাকবে না, সেখানে শান্তির জায়গা, অশান্তি না, কিছু থাকবে না। এই জন্য ভাইরা, মুত্তাকি আপনাকে কোরআন অনেক জায়গায় আমাদের কথা বলেন, কোরআন কথা বলেন, অনেক জায়গায় কথাগুলো বারবার রিপিট করছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরবানির মাধ্যমে আমি তাকওয়াবান চাইছি, আমি এই রমজানের মাধ্যমে আমি খোদাবিরতা চাইছি, আমি এই জাকাতের মাধ্যমে আমি আল্লাহকে কে ভয় করবো, আমি এটা চাইছি। এজন্য ভাইরা, যার আপনি কোরবান দিবেন, আপনি যদি সত্যি আর আপনি হতে পারেন, আপনার কোরবান যেন হয় ওই ইব্রাহিম আলাইহিস সালাম মতো সেরকম কোরবান যদি হয়, তাহলে এটা হচ্ছে আপনার আল্লাহর কাছে কবুলিয়ত এবং এটার জন্য প্রতিফল পাবেন, পুরস্কৃত হবেন। না হয় আপনাকে আমাকে তিরস্কৃত করা হবে। আজকে দেখেন যে কোরবান, আমি আবার একটু বলেছিলাম যে কোরবানের প্রথমে ইতিহাস ছিল হাবিল আর তাবিল। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, হাবিল ছিল আল্লাহ ভক্ত, নবী ভক্ত, আল্লাহর হুকুম মান্যকারী, আর তাবিল ছিল হত্যাকারী, সে আল্লাহ হুকুমের বিরুদ্ধাচরণকারী, খোদাদ্রোহী, নবীকে অমান্যকারী। আর সেই কারণে তাবিল হত্যা করেছিল হাবিলকে, এবং সেটার ঘটনা ছিল একটা বিবাহ সংক্রান্ত ঘটনা নিয়ে। আমাদের সেই সময় বিবাহ হতো একটা, যে ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করছে, ঘরের সন্তানের মেয়ের সাথে বিবাহ হতো। ধরেন এই বছর যদি ছেলে মেয়ে একটা হয়, পরের বছর যদি ছেলে মেয়ে হয়, এই বছরের মেয়ে আর পরের বছরের ছেলে মেয়ের সাথে বিবাহ হয়। আকলিকা বলা আমরা সুরা বাকরা বা অন্যান্য সূরার মধ্যে এই ঘটনাগুলো স্পষ্ট করে আসছে, আপনারা জানবেন। আমি অনেক সময় দেখি আশেপাশে আসা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় দেখি অনেক মানুষ দোকানে বসে থাকে। এই দোকানে বসে আপনার সমালোচনা করবেন না, দিন শিখবেন, মানবেন, অনুমান করবেন। যদি না শিখেন, না বুঝেন, এই দোকানে গল্প যে পরিমাণ ওলাদ টাকার হবে, আপনার সেই পরিমাণ উদার কামড়ে আপনার দপ্তরের নাম টাকায় কত বড় সন্দেহ হয়। আল্লাহ আপনি বলেছেন সবচেয়ে খাইরুল বেকা, সবচেয়ে উত্তম জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা হলো মাসাজিদুহা, আল্লাহর ঘর মসজিদ। ওয়া শাররুল বেকা, সবচেয়ে খারাপ জায়গা হলো আসওয়াকুহা, দোকানপাট বাজার। এজন্য যারা দোকানে যাবেন, কয়েকদিন খরচ করে চলে আসবেন। এখানে বসে থেকে আড্ডা দেওয়া, ওই রঙিন টেলিভিশনের মধ্যে
হতো আর যেটা কবুল হতো না সেটা যেভাবে রাখতো ঠিক সেভাবে রেখে দিত। এখন আমাদের বর্তমান সময়ে যদি আপনার এরকম হতো তাহলে দেখা যেত সমাজের মধ্যে সব কথা 99% লোকের প্রমাণ হতো না। তার কারণ কি জানেন? বহু মানুষ আছে মানুষের হক দেয় না, মানুষের প্রমাণের মধ্যে আটকে পারে না, মানুষকে ঠকায়, প্রমাণের মধ্যে আটকে পারে, নামাজ নাই প্রমাণের মধ্যে আটকে পারে, নামাজ নাই সুদ নাই, বাইরে বসে থাকার জন্য অপেক্ষা করে, চাকরি করে অবৈধ টাকা ইনকাম করে, চাকরির জন্য সেখানে ভোট দিয়ে চাকরি দিত। অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে আমার ভাইরা সমাজের মধ্যে রক্তে রক্তে আপনার ঢুকে দিয়েছে, সেই কাজকে সহজ করে দিয়েছে। এই জন্য ওই কোরবান যেন আপনার ইখলাস যেন হয়। দেখেন আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমি আপনি জান্নাতে যেতে চাই, আমার পরীক্ষাটা এমন বেশি কিছু না, আপনার জান, আমার মা, আমার জীবন, আমার চলে যাওয়া, আমার পড়ে যাওয়া, আমার কোরবানি, আমার না সব আমার আল্লাহ। এই জন্য তো আল্লাহ বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার রোজা, আমার কোরবানি, আমার নামাজ, আমার দুনিয়া থেকে থাকা, আমার দুনিয়া থেকে চলে যাওয়া, মরে যাওয়া সবগুলো একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিবেদিত। এই কথাটা যদি মনে করেন তাহলে কোন মানুষ আপনার দিকে দাবি করতে পারে না, কোন মানুষ দেখানোর কাজ করতে পারে না। আল্লাহ দেখানোর জন্য সদা সর্বদা ব্যস্ততা থাকে। আজকে ধরেন আপনার বাজার আপনি চলতেছে হোক, আমার বাজার গুলো করে আমার আল্লাহ আগে, আমার আল্লাহকে মানাবো আগে, দুনিয়া হলো পরে, দুনিয়া সিঙ্গাল থাকবো না, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব কিছু হয়ে যাবে, আমি থাকবো না। আমি আমার সব কর্ম নিয়ে পূর্ণ রাখছি, যেটা কাসাবাদ রঙিন প্রত্যেক তার নিয়ে আমি আপনি যা কিছু কর্ম অর্জন করছি সেটা নিয়ে আমার আল্লাহ হবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ যদি না দেন, খেয়াল যদি না করেন, কান দিয়ে যদি আপনি শোনেন, এখন আপনি যদি এখানে এসে অন্য চিন্তা করেন, এখানে এসে অন্য মনস্ক থাকেন, তাহলে আপনার ভিতরে কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব তো 1% নয়। কারণ আমি অনেক এই কথা বলি, সবসময় আপনাদের এই কথা শোনাই, যে শুনছে, যে মানছে, লাভবান সে হয়েছে, যে শুনে নেয়, মানে নেয়, সে কোনোদিন লাভবান করে। আমাদের মধ্যে বহু মানুষ আছে যে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মুসলমান, আবু জাহেল মার্কা আপনার নামটা মুনাফিক মার্কা, ওইটা বললে ওইটা শুরু মার্কা মুসলমান জানে এই যে কুরবানির ফজিলত, কথাটা শুনলে কি ফজিলত সব জানে। এরপর দেখিয়ে মধ্যে কাটে মুখ ব্যান করে পর আসি আপনার শেষ সময় আসে নামাজ পড়বে, এখন নিজেও হয় জানি তো সব বুঝে, কিন্তু আসলে তুমি কিছু বুঝে না, এটাও বুঝে। এজন্য এই আবু জাহেলের কাছেও কিন্তু আল্লাহ নবী একবার দিবেন না, 4000 বার আপনার দিকে দাওয়াত দিয়েছে। আমার ওলামায়ে কেরাম সবসময় বলেছে, দেখি এরপর আমাদের ওলামায়ে কেরামের কাছে খালি সমালোচনা, আলোচনা, খালি বিরোধিতা, এটা করে যাবে। এটা এখন এটা যদি থেকে শুরু না হয়, শুরু হয়েছে কেমন পর্যন্ত ওলামায়ে কেরামের কাছে যারাই করবে তাদের কি কাজ হবে। আসলে আমার ভাইরা, আমি যে এই কোরবানির কথা বলতে গিয়ে কয়েকটি কথা আপনাদের প্রাসঙ্গিক বলে দিচ্ছি, সেটা হলো আমাদের দরকার আমার কোরবানি যেন হয় আমার ওই সেই কথাকে স্মরণ করবেন, যে উনি ওনার পরিচয়ের টুকরার সন্তান কি বলবেন, আপনি আসলে পেয়েছেন আপনার পরিচয়ের এই সমস্ত নাকি নামটা বলতে একটা ল্যাংড়া, আমরা রোমা, ল্যাংড়ায় চোখ নাই, এরকম অন্ধ আপনি সে করে দিয়ে আপনি কোরবানি দিয়েছেন। উনি যে তোমার পরিচয়ের টুকরার সন্তান, আমাকে 100-র উপর পরীক্ষা, সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আপনি দেখেন কেমন পরীক্ষাগুলো হয়েছে, সেই ভাই সন্তান সত্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে আসলে তার পাড়ার অন্তর জনমানুষ আল্লাহর অর্ডার রেখে গেলেন, রাখার পরে খালি স্ত্রীর চোখে পানি বাড়ায়, স্বামীও চোখে পানি পড়ে, খালি ইশারা করলেন, ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে উপর দিকে তাকাইয়া বুঝাই দিলেন যে এটা আল্লাহর অর্ডার। চলে গেলেন, সে আবার 7 বছর বা কমবেশ সময়ের পরে আবার অর্ডার করল সন্তানকে কোরবানি দিতে হবে। আর মা হাজার এখানে দেখলেন, রাখার পরে সন্তানকে 2 দিন 3 দিন যাওয়ার পরে সুন্দর উঠেছিল, সময় কিছু যা কিছু খাওয়া ছিল সব শেষ। একবার সাবাতে কোরআন পানির জন্য আবার আমাদের কোরআন এর সাবধান করার পরে আল্লাহ সুন্দর এত মহব্বত হয়েছে, এত ভালোবাসা হয়েছে, সাবধান করার পরে আর সবাই গেলেন একদিকে পর্যন্ত, একদিকে অনাহারি, একদিকে পেশান্ত, একদিকে 3 দিন 2 দিন 3 দিন ধরে খাওয়া নাই, খুব শুকিয়ে গিয়েছে, সন্তানকে যে খরচ দেন সে কিছুই নেই। আর তখন এই সাবধান যেদিকে গেলে মনে হবে উঠতে পানি, যেদিকে গেলে উঠতে পানি, সাপাতে গেলে মারোয়াতে পানি মনে হয়, মারোয়াতে গেলে মনে হয় পানি সাপাতে। কারণ মরুভূমির ভিতরে বালুর চিকচিকাতে ভাব দেখা যায়, ওখানে পানি দেখা যায়, আসলে কিন্তু না, এটা হলো
না তো আপনাকে 5 থেকে 10 লিটার বদলাম আমরা দাম কাটিয়ে দেয় আমরা এটা ব্যবস্থা করে কন্টেইনারের ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয় এবং মক্কা মদিনা প্রায় পৌঁছে নাই নিয়ে গেছে দেখেন আজ পর্যন্ত এটা শেষ হয়নি আর হবে না কেমন পর্যন্ত এটা শেষ হবে না এই পানি একদিকে কোনটারই কারণ একদিকে হলো শরীরের সর্ব প্রতিশোধক আরেকদিকে হলো এই পানি হলো অসংখ্য রোগের মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7বার টাকা হজের মধ্যে নিবাস বিধান করতেন এরপর দেখেন বাপ ছেলে কোরবানির জন্য নিয়ে আসলেন সে যখন 10 দিন পর সুন্দর করে সাধুগুলো দিয়ে গোসল করাইয়া রশি নিয়ে ঝুলে নিয়ে চাকু নিয়ে বাইরে হয়ে মিনার পাথরের দিকে সে মিনার দিকে যাচ্ছেন আকাশ পাতাল তুলিত হচ্ছে সন্তান কিছুক্ষণ পরে জবাই হয়ে যাবে আর প্রতিমধ্যে 3টা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তাদের এই শয়তান ওয়াসওয়াসা থেকে কেমন পর্যন্ত উমরার ভিতরে হজের ভিতরে বিধান রাখছেন কম্পর মারা এই শয়তানকে 3টা কম্পর মারা ছোট বড় মাঝে শয়তানকে কম্পর মারা হবে না উদ্দেশ্য দেখেন তাদের কোন টাকা আমাকে রাখি খুশি আপনার কোন টাকা তাদের আমাকে রাখি খুশি করার জন্য করেন কে দেখবে কে জানবে কে শুনবে সেটা দরকার করবেন না না করে আপনি আল্লাহ রাখি খুশি করেন এরকম করে ওই এই সন্তান কোরবানি দেওয়া থেকে শুরু করে সেখানে গেলে আপনার যখন জবাই হয়ে যাচ্ছে এই সময় আল্লাহ হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আমার ইসমাঈল পরীক্ষা করতে আমার ইব্রাহিম আমার বাপটা দরজানে ইসমাঈল আর ইব্রাহিম দরজানে উপস্থিত হয়েছে আল্লাহ কোরআনে বলছেন সেটা সব করতে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা একটা সুস্পষ্ট সবচেয়ে বড় পরীক্ষা ছিল আপনাদের সন্তান করতে মানে সন্তান আসলে সন্তানের দ্বারা বাবা হয়েছে দাদা হয়েছে নানা হয়েছে দেখেন সন্তানের মুখকিয়াম কথা এখনো পরিস্ফুট হয় না এরপর তার একটা মায়ের এই কথা আমাদের খুব আকর্ষণ করে মায়া আমাদের খুব পয়দা করে এই সন্তান আর বাপ বেটা দুইজন সেখানে কোরবানির জন্য যখন নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন বললেন ও জিবরাইল থেকে একটা নৌকা নিয়ে সেখানে যাও আমার ইসমাঈল জবাই হয়ে যাচ্ছে সাথে সাথে জিবরাইল আমিন 600 বানানিয়ে 1000 কিলোমিটার করলে যে পরিমাণ হয় একটা সেকেন্ডে তার থেকে আর কম সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল আমিন সে আসমান সে জান্নাত থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা যখন বলে সেখান থেকে আসতে লাগলেন আর আসার পরে আপনার সবাই দুম্বাকে সেখানে ছড়িয়ে করায় দুম্বা ওদের জবাই হয়ে গেল আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ইসমাঈল সাথে ওই সন্তান কাঁপতে উঠে বলল আলিল্লাহ আমি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এই জন্য আমার ভাইরা জিলহজ মাসের মধ্যে আজকে শুক্রবারে 9 থেকে 13 আগামী বুধবার আসর পর্যন্ত এই একবার বলা যায় তিনজনের কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে দামি হয়েছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বাণীকে দাঁড়িয়ে আছেন এবং হজের মাস নামতে ওঠে এবং আমরা খুতবাতে আগে পরে সবসময় পড়ি এই হজের মাস জিলহজ মাসে লব্বাইক করে সেটা তারা সেখানে আমি হাজির হাজির আল্লাহর কাছে বলতেছি আমি হাজির আল্লাহ আপনি হাজির এটা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাজির বিনাস সূরা হজের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইব্রাহিম আপনি আযান দেন আপনি জানাই দেন হজের কথা জানাই দেন মানুষকে তিনি সেখানে আযান দিলেন বাপ ছেলে দুইজনে আযানের পরে ছেলে একামত দিয়ে নামাজ পড়লেন আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করলেন কতগুলো দোয়া করলেন আমার বলার উদ্দেশ্য হলো প্রতিটা কাজে আল্লাহর কাছে কবুলিয়ত হয়েছে প্রতিটা কাজে আল্লাহর কাছে খুশি হয়েছে যার জন্য দিনের কথাকে এই যে কোরবানির আমরা যে তকবীরগুলো বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুখটা খুলে বলেন কি বাংলা একটু রাখবে কি রাখতে দাও আরে নিয়ে হাসি খুশি করে মুসলমান তো হাসি খুশি এটা মুসলমান সব সময় এরা বিকাশ করে এরা কোনো সময় মানুষকে হতাশ না কাফের নাস্তিক পন্থর জন্য হতাশ করে এরা দুনিয়া কোনো কিছু সামনে কিছু ব্যক্ত হলে এদের হতাশ না করবে আর মুসলমান পন্থে হতাশ না না তাকে বলা তাকে বলেন তোমরা আল্লাহ তোমরাই বিজয়ী তোমরাই সফল তাদের সামনে আপনাকে আমার পরীক্ষা এটা দুনিয়া পরীক্ষা করবে পরীক্ষা সফলতা অর্জন করবেন আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সন্তানকে জবাই করার জন্য গেলেন একটা বাইবাল্লাহ আপনি জানেন তো সবাই তো অনেক সময় দেখি অনেক মা বাবা ছোট্ট সন্তান একটা আবদার বলে আমাকে আবদার করাতে পারে না স্বাভাবিক এটা বাস্তবতা এই ছোট্ট সন্তান আপনার যারা এই যে বাচ্চারা অনেক সময় আমি এই বলছি না এরা বাচ্চারা কামা করছে আমার বাচ্চাটাকে আমি মনে করি বলাই যাবে বলে মানে যত কিছু বলে এখন দোকানে গিয়ে এসে দেখি
ছিল কেন? যে বাচ্চার মহব্বত। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা কেন বারবার কি করতেছেন? আপনার জীবনটা কাটবে এভাবে সাদা, আপনার মহব্বত দিয়ে টাকা কোরবানি অনেক মানুষ শরীয়তের থেকে বিধান মানে না, গরু পালে, গরু ছাগল পালে, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব দেয় না। এখন আপনি আল্লাহ নবী রাসূল বলছেন যে এই কোরবানি ওয়াজিব হওয়ার পর যদি কি কোরবানি না দেয় আমার কে যেন আছে, বহু মানুষ আছে। আপনি ঘরের প্রতিদিন আছে যে বড়রা যারা আছে সেটা অনেক টাকা পয়সা আমাদের এখন মহিলাদের আমাদের দরকার আছে একবারে সন্তান দাম প্রায় 1,70,000 টাকা তার কম বেশি। আমার বড় উদ্দেশ্য একটা হিসাব করে নেন না মাত্র প্রায় মনে করেন 95,000 টাকা। তা আপনি এই টাকাটা হিসাব করবেন, হিসাব করে আপনি দিয়ে দিবেন না কোরবানি দিবেন না, কোরবানি তো বুঝতে পারবেন একটা কম পক্ষে 10,000 টাকা দিলে ছাগল 12 কম রেখে আপনি দিয়ে আল্লাহ রসুল থেকে আপনি ইহা দেবেন। আল্লাহর কাছে এমন কোরবানি একটা বলছিল আল্লাহ রসুল বলছেন হাদিসে বলতে তাই আমাদের দিন ইন্নাল্লাহ ইয়াতি আল্লাহ কোরআনের দরবারে সবচেয়ে এই কোরবানির দিন যে আমলটা বেশি পছন্দ এটা এটা আপনার যখন কোরবানি করা এবং আল্লাহ বলেছেন তাকে তুই আল্লাহ রসুল একটা তাকে ছোট লাভ স্বপ্ন নিয়ে আসছে তাকে কি অবশ্যই ওই কিয়ামতের ময়দানে উরুদিহা তাশমি ওয়া শাআরিহা এটা রূপগুলোকে ওয়া আল্লাহ কিয়ামতের পায়ের ধরতে কিয়ামতের দিন আনা হবে। এজন্য আমার উপর তোমরা বাকি বিশ্বাস করতে বললেন বাকি তোমরা শান্তি তোমরা কোরবানি দিও যে আমরা কোরবানি দিও। এখন কোরবানি নিয়ে এখানে লাগালাগি করে, কোরবানি নিয়ে মারামারি করে, কোরবানি নিয়ে এখানে ঝগড়াঝাটি করে, কোরবানি দিয়ে তার কোরবানি হবে। এজন্য কোরবানি আপনি দিবেন সামান্য হুজুরে দিলে 500 টাকা হাতিয়ে দিয়ে দিলে ঝগড়া করে আর নিয়ে আপনি ঝগড়া মানে আমার নবী বলছেন তুমি স্বাচ্ছন্দ্য দিতে হাসি খুশিতে বললে একবার কোরবানি একবার নাই একটা হাসি এটা কি প্রতিদিন দিবেন? আর আপনি একটা বিবেক থাকা দরকার। আল্লাহ নবীর হাদিস যে একজন আলেমকে আপনি সাপোর্ট করা মানে কি সহযোগিতা তাআওয়ানু আলা তাআওয়ান। আপনি একজন আলেমকে সহযোগিতা করা মানে একজন নেককার লোককে সহযোগিতা করা। একজন আলেম দেখিয়ে সেই গুনাহ থেকে দাবিত নাই, চেষ্টা করে সেই গুনাহ থেকে বাঁচার সবসময় তোমাদের জিকিরে শরীফে নামাজে তোমার দাওয়াতে সে ব্যস্ত থাকে। আর একজন জাহেল মূর্খ একটা কারণ আমরা অনেক সময় এই জানে যে আমরা ইয়াতে এই ইয়াবাই যে ওরা আকুয়া এমন সব বকশিশ না যে বকশিশ মানে এটা হাতিয়ে বাংলা কথা দিয়ে যে টিপস কোন হাতিয়ে হাতিয়ে আপনি একটা লোককে 120 টাকা হাতিয়ে দিতে পারলেন না আপনি কি লাভ আর বোঝে না মানুষ বোঝে না কয়টা কোন কিভাবে কোন দিয়ে আছে এখন আমাদের যে বাংলা আমরা কোন দিয়ে কথা বলি গরুটার পরে মনে হাসিলে না কথা কর না হাসি দিয়ে 500 টাকা 500 টাকা তারা আমি ছাগল বলছি এর বেশি পড়ে না বাবা আমার শুনে ভুলে যাচ্ছে তো আলাই বলেছে এর কাছে আরো আছে এখানে কিলো তুলেছে এর কাছে আরো সিরিয়াল তুলেছে তো কিলো বাবা তুমি একটা ওই লোকগুলো এই কি করে আর একটা মানুষের নিয়ম আমার বলার উদ্দেশ্য হলো এই যে হাসিলে আপনি দেখেন এখন হাসিলে আমাদের একটা নিয়ম একটা হুজুর একটা আল্লাহু আকবার তো ইসলামের বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমরা আমরা এটা মাথা রাখা দরকার যে আমি একটা আলেমকে মহব্বত করতাম ভালোবাসতাম মন থেকে একজন আলেমকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা আর একজন আলেমকে দেখাচ্ছে এরকম কোনো বাড়ি গান কিছু আছে এরা নিয়ে ঠিক মতো অঞ্চল প্রকাশও করে এদের জিন্দিগি হলো নবীওয়ালাদের জিন্দিগি। আমরা অনেক সময় অনেক কিছু প্রকাশও করি আর নবীওয়ালাদের জিন্দিগি কেমন আমার নবী কেমন ছিলেন কোন দিন চুলাই চলে কোন দিন ব্যাগে মাথা পাচ্ছে এবং পৃথিবীবাসী মানুষ এই কথা না বলতে পারে তোমাদের নবী উপবাস ছিল না উপবাস থাকলে কেমন কষ্ট কেমন এই বুঝেন তাও না এটা বুঝেন প্রত্যেক নবী আমাদের নবী হয়ে যায় যত নবী আসছেন এদের অপকরণ মাসকে মাস করে যাবে এরপর হারাম করে অংশমালা মাটিদণ্ড হয়ে যায় সন্তান ওনারা যেটা বলেন সেটাই হয়ে যায়। আমার আমি ওনাকে সেই ক্ষমতা দিয়েছে আমার বড় উদ্দেশ্য হলো আমার দেখা ওরাই কেন সব সময় এই যে আল্লাহমুখী হওয়ার জন্য মানুষকে দিনমুখী দিবাহাতি বেশি রাখতে থাকে আল্লাহমুখী করার জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। এই যে কোরবানির মাসালা একসাথে বললাম তাই আমরা গরু 2 বছর না হলে কয়টা আমরা নতুন ধরবো বলি আপনি নতুন জায়গা বলে বলবো আপনি জানেন না কতটা আর কত কিছু বাইরে এখন দেখেন আমার মতো আছে উত্তর দিকে একটা দিকে আমরা মনে করেন উত্তর দিকে করছি একাই বলেন সরে থেকে কায়রা তারপরে এই তরিকুল ইসলাম শশীদার একটা 16 ঘন্টা 17 ঘন্টা আমার কথা উদ্দেশ্য এই যে ছাগলের বয়স 1 বছর এখন আপনি গরু তো 60 মাস হলে হয়ে যাবে জার্সি বাইরে বিভিন্ন কিছু খানা আছে খানা খাওয়া মনে করেন অনেক বড় বড়
কুরবান দিতে কি আপনার বলি একদিন যদি কমায় হবে না, এটা আমাদের মাসলা মানতে আপনার জন্য সহজ। আপনার যদি না মানে না আমাদের রোগ বহুত আছে, আমাদের সমাজে দেখি হুজুরা একটা কথা বলে ব্যক্তিকে দিতে আর হুজুরের হুজুরগুলো থাকে, আমি হুজুরের করি কি আমরা ঘর বাইরে ওয়াজে আছে হাত ধরে বললাম এই যাও এখন নিচে নিয়ে একজন না তাও একজন ব্যক্তি নিয়ে একজন হাত ধরে নিয়ে একটু দিয়ে একজন বলা দিল ভাই যেতে বলো প্রমাণ দিতে এত প্রমাণটা শেষ করলো এই নিয়ে প্রমাণটা শেষ করলো আপনি নিয়ে যাবো আপনারা কিছু বলতে পারবেন না, বুঝতে পারবেন না প্রমাণ দরকার এখন এই জন্য আমরা বলছি তো আমার কাছে বুঝতে হবে না রক্ত হবে না কি আমার থাকবো তুমি আমি আমাকে কি করি না বলে কি করি না আমি আমাকে লড়াই করো এইটাই আমার কাছে পৌঁছা আসলে আমার ব্যাস আগামীকাল আমাদের এই করবা আমরা কোরবানি আসলে কতগুলো শিশুরা আগামী সকালগুলো উঠে যাবেন ও বড় বড় বন্ধু করবেন জামাতের সাথে নামাজ আদায় করবেন আপনি টাকা অভাব নিলাম এটাকে পাইছিলাম আবার হুকুমের ব্যাপারে এক চুলে রিক্সে দিচ্ছি না আমি আমাকে অনেক সময় দেখা যায় আমাদের ছেলেদের করে ছেলেদেরকে দাঁড়িয়ে বলবেন এই দাঁড়িয়ে ওটা মাসে তুই আমার ভবিষ্যৎ করে দিতে হবে তোমার সাথে দাঁড়িয়ে খবর দিবেন আপনি ওই মানো আমার আপনি কিছু আসবে না আপনি বলবেন আপনি বলা বলবেন ও সময় আসলে আপনি কিছু আসবে না এই জন্য উনার থেকে মুক্ত রাখবেন ও বড় বড় জায়গায় দিবেন এবং ঘুম থেকে ঘুরে উঠবেন মেসওয়াক করবেন গোসল করবেন ঈদে যাওয়ার আগে এই কাজগুলো যথাযথ উত্তম পোশাক আপনার যে পরিমাণ পোশাক আছে আপনি সাজুগুজু করে যেমন আমি আমার তোমার দিনের জন্য আমি একটা দিয়ে আনি আলাদা এটাকে সুন্দর করে ইস্তারি করি মনে করেন আমার এই নীতি দিয়ে ছোট করে আঁকবে এক কথা মানে আমার সাধ্য অনুযায়ী আমার যেটা আছে সেটা আমার বাইরে আমার এটা যে প্রতিটা কাজে বিক্রি করছে আপনি মনে করেন না যে আমার বিক্রি হচ্ছে না না কেরামান কাকে দুই কাজে ফেরস্তারা করছে বাইরে কিছু আমার জবান থেকে যে অংশটা দাঁড়িয়েছে সেটাও এক হয়ে যাচ্ছে আমার আলিয়া আমার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে এই আমার এই তো হাইতেছে আপনার এই জমি আমার আপনার পক্ষে বিপক্ষে সেই দিন সাক্ষী দিবে স্পষ্ট করে সব করে দিবে এজন্য আপনি কোনো কিছু অবহেলা মনে করেন না সব কিছু আপনি সতর্কতার সাথে কারণ ইমানদার আপনি জান্নাতের আশা করেন আপনাকে সেখানে জান্নাত দিবে এই দুনিয়ার থেকে 10 দুনিয়া ছোট্ট জান্নাত দিবে আপনি সেই জান্নাত পেতে চান আপনি কি মনে করছেন এবং সেখানে নহরের কথা বলা হয় আপনি নহর আমরা তো ব্রিটিশের কাজে এখানে পানি দিয়া ওখানে গরম পানি ঠান্ডা পানি ফিটিং করে দেওয়া হয় সেখানে জানাতে এরকম না চারটা নহর যেখানে যাবেন সেখানে আপনার সাথে থাকবে দুধের নহর মধুর নহর শরাবের নহর পানির নহর আল্লাহু আকবার আপনি সেই জান্নাতে যেতে চান খালি তাই না আল্লাহ জান্নাতে একজন মহিলা যে স্টাফ মাথা মধ্যে যে হেজাব যেটা করে ওই হেজাবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সমস্ত সম্পর্কে একটি পাল্লা দিয়ে দেওয়া হয় আর মহিলার ওই হেজাবকে একটা পাল্লা দিয়ে করো মহিলা ওই হেজাবের পাল্লাটা আল্লাহ দিবে দুনিয়াটা আরো আনন্দ হয়ে যাবে আপনি সেই জান্নাতে যেতে চান আপনার এই আমল আপনি কি করে যাবেন এই জন্য আমার ভাইরা এই জুমার দিনে আরে কোরবানির দিনে আমরা মেসওয়াক করবো গোসল করবো জনসাধারণ আমরা সুন্দর পোশাক হচ্ছেন করবো এবং সাজুগুজু হয়ে আমরা এখান থেকে যাবো কুমুরা যাবো আসর বা যে জাতীয় ঈদে যাওয়ার কিন্তু কোনো কিছু না খাওয়া কোরবানির ঈদে না খাওয়া এবং রমজানের ঈদে কিছু খেয়ে যাওয়া কোরবানির ঈদে না খেয়ে গেলে আপনার ঘর থেকে আলাদা আপনি কোরবানিটা দিয়ে এরপরে আপনার যে পশু দিয়ে খাবেন এটা সুন্নত যদি পালন করবেন এরপরে আগে আগে ইন্ডিয়া দেওয়া এখন দেখা যায় ইন্ডিয়া থেকে এমিয়া নামাজ শুরু করে দিচ্ছে এরপরে কি বলে দৌড় প্রতিযোগিতা শুরু করে এগুলো কোনো কাজ হলো আপনি বলেন